দেখো এটা হচ্ছে মার্কস 5-এর 16 অঙ্কটা। কোশ্চেনটা করার আগে কিন্তু আনসারটা দেখার আগে কোশ্চেনটাকে পড়ে নেবে। যেহেতু দেখো এম বলেছে আলফা বিটা গামা বলেছে এম এর অবাস্তব ঘনমূল, তাহলে আলফাটাকে আমি m⁻1/3 ধরলাম, বিটা ইজ ইকুয়ালস টু m⁻1/3 ওমেগা, গামা ইজ ইকুয়ালস টু m⁻1/3 ওমেগা স্কোয়ার। কাল্পনিক রাশি এবং কাল্পনিক ঘনমূল, অবাস্তব ঘনমূল মানে কাল্পনিক ঘনমূল, ঠিক আছে। এই কারণেই কিন্তু এখানে ওমেগা ওমেগা স্কোয়ারগুলো মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। তো দেখো এবার এইটার ভ্যালুটা বার করতে দিয়েছে, তাহলে আলফা বিটা গামার ভ্যালুগুলো বসালাম, নিচেও তাই আলফা বিটা গামার ভ্যালুগুলো বসালাম। এবার কি করলাম, উপরের থেকে m⁻1/3 কমন নিলাম, নিচের থেকেও m⁻1/3 কমন নিলাম। কমন নেওয়ার পর ক্যান্সেল হয়ে গেল। তো উপরে দিয়ে যে থাকছে সেটা জেড থাকছে। জেড থাকা মানে কি, জেড থাকা মানে জেড ইন্টু 1 থাকা তো, আর এই 1কে কী লিখতে পারি আমরা, ওমেগা কিউব। তার মানে জেড থাকা মানে শুধু জেড থাকা না, মানে সেটাকে জেড ওমেগা কিউব লেখা যায়। এখানেও তাই এক্স ওমেগা ইন্টু কিছু নেই মানে 1, আর 1 মানে ওমেগা কিউব, তার মানে বেসিক্যালি এক্স ওমেগা মানে এক্স ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে উপরের থেকে আমি এটা, তার মানে এক্স ওমেগা টু দি পাওয়ার 4 ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা কিউব। ওপরের থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নিলাম, তাহলে কী থাকছে উপরে, এইটা থাকছে। নিচে যা আছে সেম, ঠিক আছে। তাহলে উপরে আর নিচেটা ক্যান্সেল আউট করব, তাহলে থাকছে হচ্ছে ওমেগা স্কোয়ার। পরের অঙ্ক 17 অঙ্কটা দেখো। 17 অঙ্কটা বলেছিল যে আর এই ভ্যালুটা এটা দিয়ে দিয়েছে যে আর্গ অফ z-1/z+1 π/4। এই ক্ষেত্রে আমাদের বলেছে যে জেডের যে সঞ্চার পথ সেটা একটা সার্কেল হবে বা কী হবে সেটা জানতে চেয়েছে। তো আমি বলছি সঞ্চার পথটা কী। তো আর্ক অফ z-1/z+1 π/4, দেখো জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, নিচেও জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এবার কী করছি, ওপরে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে এক জায়গায় করছি, করে নিচেরটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ওপরে এটা চলে আসলো, নিচেও এটা চলে আসলো। তাহলে দেখো আর্ক অফ সামথিং মানে আর্ক থিটা মানে কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই ফর্মে রয়েছে, তাহলে যখনই আর্ক তুলবো তো ট্যানটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো ট্যান π/4 মানে এখানে ওয়াইয়ের কাজ কে করবে, এক্সের কাজ আর ওয়াইয়ের কাজ কে করছে, এইটা বাই এইটা প্লাস আই ইন্টু এইটা বাই এইটা করলে এক্সের কাজ করবে হচ্ছে এক্স মানে 1, আর ওয়াইয়ের কাজ করবে হচ্ছে মানে ইমাজিনারি পার্টের কাজ করবে হচ্ছে 2i বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ট্যান π/4 মানে ওয়াই বাই এক্স মানে এইটা, আর ট্যান π/4 মানে কি 1, সেই 1টাকে এটার সঙ্গে ক্রস গুণ করবো, এটা পাবো, ঠিক আছে। পাওয়ার পরে দেখো এখানে আমি কি করছি, এই -1টাকে এইভাবে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2i, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2iটাকে ওপাশে শিফট করলাম, তাহলে এই ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। এক্স স্কোয়ার যেরকম ছিল এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি y-1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, আর 2কে √2 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। এবার আমি এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে মনে করো, আমি এটা বোঝানোর জন্য লিখছি, মনে করো এরকম একটা ইকুয়েশন আছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এখানে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা সার্কেলের সমীকরণ। সার্কেল সঞ্চারপথ কথাটা আমি সার্কেল দিয়েই বলি। মনে করো সার্কেল কীভাবে তৈরি হয়, সার্কেল একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দূরত্ব বজায় রেখে সেই ডিস্টেন্সটাকে মেনটেন করে আমরা একটা সার্কেল তৈরি করি। তার মানে এই পয়েন্টটা থেকে এই পরিধির ওপর যে পয়েন্টটা ঘুরছে সেই পয়েন্টটার ডিস্টেন্স সর্বদা কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, তাই তো। তো এখান থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই পয়েন্টটা যে পথ ধরে ঘোরে, ঠিক আছে, সেটাই হয় সঞ্চার পথ। তো এই সঞ্চার পথের সমীকরণটা কি, এই পথটা কীভাবে ঘুরছে, সার্কেল ওয়াইজ ঘুরছে, এই পথটা দিয়ে কি তৈরি হচ্ছে, একটা সার্কেল তৈরি হচ্ছে। ফলে জেড বিন্দুটাও তাই একটা সার্কেল তৈরি করছে, তার সঞ্চার পথটা মানে সে যে পয়েন্ট দিয়ে ঘুরছে, ঘোরার ফলে একটা সার্কেল তৈরি হচ্ছে। এটাই হচ্ছে সঞ্চার পথের কনসেপ্ট। তো সেইটার ইকুয়েশন হয় যে জেড পয়েন্টটা কী, জেড পয়েন্টার সঞ্চারপথ কী, তো জেড পয়েন্টার সঞ্চারপথ এখানে সার্কেল। সার্কেলের ইকুয়েশন এরকম আসবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে সেন্টার বা কেন্দ্রটা হবে হচ্ছে আলফা কমা বিটা, আর ব্যাসার্ধটা হবে এ, ঠিক আছে। তাহলে এখানেও দেখো তাই হচ্ছে, এক্স স্কোয়ারটাকে আমি এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার লিখতে পারি,
ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর টুটাকে রুট টুর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমার সেন্টারটা বা কেন্দ্রটা কী হচ্ছে 0,1, আর ব্যাসার্ধটা কী হচ্ছে √2। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার 22-এর অঙ্কটা, তবে 22-এর অঙ্কটা না 23-এর অঙ্কটা, ঠিক আছে 23-এর অঙ্কটা, 22-এরটা তো বোঝালামই আমি। 23-এরটা দেখো কি বলেছে যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, আর আমাদের প্রুফ করতে হবে মড এক্স প্লাস মড ওয়াই লেজার ইকুয়ালস টু 2 ইন্টু মড অফ এক্স প্লাস আই ওয়াই। তো এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিন কাজে লাগবে। ঠিক আছে, তো জিওমেট্রিক মিন কিছুই না, মনে করো আমি কথার কথা বলছি যে এক্স ওয়াই জেড, তোমরা যখন এপিজিপি পড়বে তখন এই বিষয়গুলো সম্বন্ধে আরও ডিটেলসে জানবে। শুধু এখন এই অঙ্কটা বোঝার জন্য যতটুকুনি দরকার সেতটুকুনি জেনে নাও। মনে করো এক্স ওয়াই জেড, ঠিক আছে, এখানে যদি জিওমেট্রিক মিন জানতে চাই তাহলে √ওভার অফ জিওমেট্রিক মিন, মানে এরা যদি জিপি সিরিজে থাকে, ঠিক আছে, তাহলে এই ওয়াইটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, মাঝেরটা জানতে চাইলে √ওভার অফ এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আর যদি এরা এপিতে থাকে তাহলে মাঝেরটা জানতে চাইলে সেটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে যে জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিন, তো এখানে জিওমেট্রিক মিন হচ্ছে তোমার এইটা, আর অ্যারিথমেটিক মিন হচ্ছে এইটা। তো যেহেতু জিওমেট্রিক মিন লেজার ইকুয়ালস টু সবসময় অ্যারিথমেটিক মিন হয়, যদি কেউ এই জায়গাটা বুঝতে না পারো আমাকে ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি আরও ডিটেলসে বলবো ক্লাসে। সবসময় জানবে জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিনের মধ্যে অ্যারিথমেটিক মিনটা সবসময় বড় হয়। ঠিক আছে, অ্যারিথমেটিক মিনটা সবসময় বড় হয়। তো জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিনের মধ্যে হচ্ছে জিওমেট্রিক মিনটা ছোটো হয়, তো সেই রিলেশানে আমরা এই দুটোকে ফেলছি। ঠিক আছে, এই দুটোকে ফেলার পর দেখছি যে এইটা দেখো রুট করলে এটা মড এক্স মড ওয়াই, আর এই দুটা ক্রস গুণ হয়ে গেল। ঠিক আছে, ক্রস গুণ হওয়ার ফলে এবার কী করছি আমরা, বোথ সাইডে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার দিয়ে অ্যাড করছি। তাহলে এখানে কী হচ্ছে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এক্স মড ওয়াই, আর এখানেও সেম জিনিস দিয়ে অ্যাড করছি, তাই এগুলো 2 ডাবল ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এটা মড এক্স প্লাস মড ওয়াই এর হোল স্কোয়ার, আর এটা 2 ইন্টু মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার রুট করছি, তাহলে আমরা এটা পাচ্ছি। আর এইটার মানেই কি, এই √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি মড অফ এক্স প্লাস ওয়াই, কো এটাকে ভাঙলেই তো আমরা এটা পাই, এটার মডুলাস অ্যাপ্লাই করলে। তাহলে দেখো মড এক্স প্লাস মড ওয়াই লেজার ইকুয়ালস টু √2 ইন্টু মড অফ এক্স প্লাস ওয়াই। যদি এই ভিডিওটা না বুঝতে পারো, এটার আরও ডিটেলস কনসেপশনের জন্য আমাকে ক্লাসে অবশ্যই বলবে অঙ্কটা, যদি কেউ বুঝতে না পারো এই অঙ্কটা পার্টিকুলারলি। ঠিক আছে, নেক্সট আমাদের 6-এর অঙ্কটা মার্কস 5-এর। দেখো কি বলছে 1 প্লাস আই ইন্টু এক্স প্লাস মাইনাস 2i, ঠিক আছে, বাই 3 প্লাস আই প্লাস 2 মাইনাস 3i ইন্টু ওয়াই প্লাস আই বাই 3 মাইনাস আই ইজ ইকুয়ালস টু আই। তাহলে এখানে বলছে এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এলসিএম করলাম, এলসিএম করলে এটা আসে, আর উপরে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে এক জায়গায় করলাম, আর এই আইটা মানে হচ্ছে 0 প্লাস আই ইন্টু 1। তাহলে এবার কি বোথ সাইডে কম্পেয়ার করছি আর এটাকে ব্রেক করছি, এটাকে ভেঙে দিচ্ছি। তাহলে এখানে রিয়েল পার্ট কি 4x প্লাস 9y মাইনাস 3/10, ইমাজিনারি পার্ট কি 2x মাইনাস 7y মাইনাস 3/10, আর এখানে 0 প্লাস আই ইন্টু 1, রিয়েল পার্ট হচ্ছে এটা, ইমাজিনারি পার্ট এটাও। তাহলে এখানে রিয়েল পার্টের সঙ্গে ওখানে রিয়েল পার্ট ইকুয়াল করবো, এখানে ইমাজিনারি পার্টের সঙ্গে এখানে ইমাজিনারি পার্ট ইকুয়াল করবো। তো সেখান থেকে আমরা এই দুটো ইকুয়েশন পেলাম, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করবো, যে নিয়মে সলভ করতে পারো, অপনয়ন করতে পারো, তুলনামূলক করতে পারো। তো এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো। এরপর হচ্ছে 7-এর অঙ্কটা, দেখো জেড মাইনাস আই বাই জেড মাইনাস 1 ইজ ইকালস টু আই এ। তো এখান থেকে বলছে জেড বিন্দুর সঞ্চার পথ, একই রকম অঙ্ক। দেখো তাহলে জেড ইজ ইকালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। এবার কী করবো আমরা, নিচের কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবো, কিন্তু মনে রাখবে নিচে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করার পরেই কিন্তু এই কমপ্লেক্স নাম্বার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাইটা করতে হবে, এবং তাই করেছি দেখো এখানে। তাহলে উপরে মাল্টিপ্লাই করার পর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করবো, করে এখানে ডান দিকের রিয়েল পার্টের সঙ্গে এখানকার রিয়েল পার্ট, এবং এখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে কিন্তু ব্রেক করতে হবে, ভেঙে দিতে হবে। ঠিক আছে, যে রিয়েল পার্ট দিয়ে একটা প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট দিয়ে একটা। ডান দিকে রিয়েল পার্ট আই একে আমরা 0 প্লাস
আই ইন্টু এ লিখতে পারি, ঠিক আছে, 0 প্লাস আই ইন্টু এ লিখতে পারি। এবার ডান দিকে রিয়েল পার্টের সঙ্গে বাঁ দিকের রিয়েল পার্ট, ডান দিকে ইমাজিনারি পার্টের সঙ্গে ডান দিকের ইমাজিনারি পার্ট ইকুয়াল করে আমরা এখানে যেহেতু রিয়েল পার্ট 0, তাই এখানকার রিয়েল পার্ট 0-র সঙ্গে বাঁ দিকের রিয়েল পার্ট ইকুয়াল করে আমরা দেখো এটা পাচ্ছি, করে এটাকে ক্রস গুণ করছি, করে এটা আসছে, এবং এইটাকে আমরা অ্যাডজাস্ট করলে এটা পাবো, ঠিক আছে। তোমরা এখানে অ্যাডজাস্টমেন্টটা দেখবে, অ্যাডজাস্টমেন্টটা করার চেষ্টা করবে। আমি তো হিন্টস দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার আর টু মাইনাস এক্সকে কী লেখা যায়, 2 ইন্টু হাফ অফ এক্স, তাই তো, প্লাস 1/2 স্কোয়ার, এখানেও তাই, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ অফ ওয়াই প্লাস 1/2 স্কোয়ার। তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার -1/4 স্কোয়ার -1/4 স্কোয়ার করবো, করে সেটাকে ওপাশে পাঠাবো, সেটা এখানে চলে আসবে 1/2, আর এই পাশে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার। দেখো এটা একটা সার্কেলের ইকুয়েশন, আমি মাত্র বললাম এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এখানে বলো সেন্টারটা কি, তোমরা নিজেরাই বলতে পারবে, হাফ কমা হাফ, আর এখানে রেডিয়াসটা কি, এখানে 1/2কে কী লেখা যায়, 1/2 স্কোয়ার লেখা যায়, তাহলে রেডিয়াসটা হচ্ছে 1/2। 8 অঙ্কটা দেখো কী বলেছে, এক্স প্লাস আই ওয়াই সমান এটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কী করছি, নিচে রিয়েল পার্ট ইমাজিনেট পার্টটাকে আলাদা করার পর ওপরে নিচে কনজুগেট কমপ্লেক্সের মধ্যে মাল্টিপ্লাই করছি, করার পরে এটাকে আলাদা করছি, রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্টে ব্রেক করে দিচ্ছি ডান দিকের পোর্শনটাকে। তারপরে এবার দেখো রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল করবো, ওয়াই পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল করবো। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি, ওয়াই ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি, পেয়ে আমাদের প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে। প্রমাণ আমাদের যখন এটা করতে হবে, তাহলে এটাকে যদি বাপাশে নিয়ে আসি, তাহলে আমাদের প্রমাণ এইটা করতে হবে, মানে আমাদের 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 1 এটা প্রমাণ করতে হবে। তার এই কথাটা অর্থই তো, তার মানে আমরা যদি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 প্রমাণ করি, তার মানেই তো এটা প্রমাণ হয়ে গেল, তাই না। মনে করো কেউ আমাদের বলেছে এ ইকুয়ালস টু বি প্রমাণ করতে, তাহলে আমি যদি a মাইনাস বি ইকুয়ালস টু 0 প্রমাণ করি, তার মানেই তো a ইকুয়ালস টু বি, তাই তো। তো এখানেও সেই বিষয়টা বলেছে যে প্রমাণ করতে হবে আমাকে এইটা, তার মানে কি, এইটাকে বাপাশে নিয়ে আসলে এইটা সমান সমান 0 প্রমাণ করলেই এটা প্রমাণ করা হয়ে যাবে। তাহলে এবার আমরা এইটা সমান সমান 0 প্রমাণ করবো, তাহলে এখানে এক্সের মান বসাচ্ছি, ওয়াইয়ের মান বসাচ্ছি, এখানেও তাই এক্সের মান বসিয়ে এটাকে ক্যালকুলেশন করলে, এটাকে ক্যালকুলেশন হাতে করবে, এটাকে এলসিএম করলে উপরেটা একসঙ্গে আসবে, উপরেরটাকে ব্রেক করে দেবে, ভেঙে দেবে, কিছুই না, এলসিএম করলেই বুঝতে পারবে, এটাকে সেম প্লেন এলসিএম করলে আমার 0 চলে আসবে। তাহলে 0 আসা মানেই এটাকে ওপাশে শিফট করবো, এটাকে ওপাশে শিফট করবো, এবং এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। এই এলসিএমটাকে নিজে হাতে অবশ্যই করবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। যদি এলসিএমটা নিজে হাতে করতে না পারো আমাকে বলবে, আমি হেল্প করবো। 10 অঙ্কটা দেখো, 10 অঙ্কটা কী বলেছে, 10 অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ফ্যাক্টর ফর্মে আনতে হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে 3টে ফর্মে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো এটাকে ব্রেক করো, এটাকে ব্রেক করলেই দেখবে এটা চলে আসবে -1, এখানেও -1 আছে, এখানেও -1 আছে, আর -1 মানে কি, -1 মানে কি বলো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে যদি 0 হয়, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান করতে হবে -1। তাহলে এই -1-এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই -1-এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই -1-এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার করে ব্র্যাকেট ওপেন করলে 3টে করে কমন নিলেই দেখবে এটা চলে আসবে। তারপরে এটাকে কমন নিলে এইটা ইন্টু এইটা, দেখো ফ্যাক্টর হয়ে যাবে। তবুও বলছি এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারো আমাকে ক্লাসে বলবে, ঠিক আছে, আমি এটাকে আরও ডিটেলসে বলবো যদি কেউ বুঝতে না পারো। তাহলে দেখো এটা ফ্যাক্টর ফর্মে চলে আসলো। 11 অঙ্কটা দেখো কী বলেছে, 11 অঙ্কটা বলেছে হচ্ছে তোমাদের যে a প্লাস বি প্লাস সি 0 দিয়ে দিয়েছে, আর বলছে একের অবাস্তব ঘনমূল ওমেগা, তাহলে ওখান থেকে a প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ারের হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগার হোল কিউব 27 abc। তাহলে আমি এটাকে এক্স ধরে নিচ্ছি আর এটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে যদি আমি ঘনমূলের ফর্মে ভাঙি, এটা তোমরা এরকম টাইপের ফ্যাক্টর করাটা তোমরা এক্সাম্পলসে দেখেছো, যদি না দেখে থাকো আমাকে বলবে। তাহলে এটাকে এইভাবে ভাঙা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এইটা মানে কি, এক্স প্লাস ওয়াই মানে কি, এই দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করলে কী হবে, এ প্লাস এ কত হবে, 2a হবে, এটাকে অ্যাড করলে কী তো হবে, বি প্লাস বি,
তাহলে এখান থেকে বি কমন যাবে, তাহলে কী হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি -1, তাহলে মাইনাস বি এখান থেকে অ্যাড করলে কী হবে সি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি -1 মানে মাইনাস সি। একইভাবে এখানেও তাই হবে, ভ্যালু বসালে এখানেও তাই হবে। ঠিক আছে, এখন দেখো এইটার ভ্যালু আর এইটার ভ্যালু আলাদা করে বার করা যায়। তার কী বার করা যায়, তার কারণ হচ্ছে এখান থেকে যদি তুমি ওমেগা স্কোয়ারটাকে কমন নাও, এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নেওয়া যায়, এখান থেকে ওমেগা কমন নেওয়া যায়। এখান থেকে যদি ওমেগা স্কোয়ারকে কমন নাও সেটা বাইরে বার করো, আর এখান থেকে ওমেগা কমন নিলে সেটাকেও বাইরে বার করো। ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত হবে ওমেগা কিউব। ঠিক আছে, আমি দেখাচ্ছি ক্যালকুলেশনটা, দেখো এখানে তাহলে কী হবে এখান থেকে ওমেগা স্কোয়ার বাইরে বার করলাম, এখান থেকে ওমেগা বাইরে বার করলাম, তাহলে এটা থাকছে। আর এখানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত হবে ওমেগা কিউব মানে 1, তাহলে এই জায়গাটায় দেখো 2a মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি 0 বলেছে, তাহলে a প্লাস বি প্লাস সি 0 হলে, তাহলে a প্লাস বি প্লাস সি 0 হলে a ইজ ইকালস টু মাইনাস বি মাইনাস সি। তাহলে এই ভ্যালুটা দেখো এখানে বসিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এ হয়ে যাবে, এখানে প্লাস এ, তাহলে 2a প্লাস এ কত হবে 3a। আবার এখান থেকেই যদি আমি এ আর বিটাকে ওপাশে পাঠাই, তাহলে মাইনাস এ মাইনাস বি কত হবে সি, তাহলে সি প্লাস 2c কত হবে 3c। আবার এখান থেকে এ আর সিকে ওপাশে যদি পাঠাই তাহলে কত হবে মাইনাস এ মাইনাস সি মানে বি হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস সি মানে বি প্লাস 2b কত হবে 3b। তাহলে 3b ইন্টু 3c ইন্টু 3a মানে কি 9abc, 27abc। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। কোনো ডাউট থাকলে আমাকে ক্লাসে অবশ্যই বলবে, কিন্তু না বুঝে কিন্তু করবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলোতে। নেক্সট দেখো 21-এর অঙ্কটা। 21-এর অঙ্কটাও সমাধান করতে বলেছে। সমাধান করার অর্থ হচ্ছে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বার করা, করে একটা কমপ্লেক্স নাম্বার ফর্ম করা। দেখো জেড বার সমান সমান আই জেড স্কোয়ার দিয়ে দিয়েছে। জেড বার মানে কি তোমরা জানো, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। জেড ইজ ইকালস টু যদি এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড ইজ ইকালস টু এক্স প্লাস আই ওয়াই, তার মাথায় বার আর ইজ ইকালস টু জেড স্কোয়ার। তো এইটা মানে হচ্ছে দেখো এক্স মাইনাস আই ওয়াই তোমরা জানো। তো এখানে এক্স মাইনাস আই ওয়াই করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এটাকে হোল স্কোয়ার করে এখানে এক্স মাইনাস আই ওয়াই হবে। ঠিক আছে, এটাকে হোল স্কোয়ার করার পর সেটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে, করার পরে এখানে এক্স মাইনাস আই ওয়াই হবে, করে এটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট করা হবে। রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট করলে তাহলে কত পাবো, দুটোকে কম্পেয়ার করব। দুটোকে কম্পেয়ার করলে এক্স প্লাস 2x y ইজ ইকুয়ালস টু 0 আর মাইনাস ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যারা বুঝতে পারলে না তাদের জন্য আমি আরেকবার বলছি, এটাকে ব্রেক করব। ঠিক আছে, এটাকে ব্রেক করব, করলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2ix y প্লাস ওয়াই স্কোয়ার হবে। ওরা এখানে যতগুলো রিয়েল পার্ট হবে সেটাকে ওপাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে একটা ইমাজিনারি পার্ট থেকে যাবে, আর এপাশে এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, আর এখানকার এখানে এই জায়গাটায় যে যা আসবে সেটাকে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে ব্রেক করে নেবো। এবার এখানকার ইমাজিনারি পার্টের সঙ্গে ওখানকার ইমাজিনারি পার্ট ইকুয়েট করবো, আর এখানকার রিয়েল পার্টের সঙ্গে এখানকার রিয়েল পার্ট ইকুয়েট করলাম। করে ওখান থেকে দেখো এক্স ইজ ইকালস টু 0 ওয়াই ইজ ইকালস টু মাইনাস হাফ আসছে। ইকুয়েশন 2তে যদি এক্স ইজ ইকালস টু 0 বসাই তাহলে ওখান থেকে ওয়াই ইজ ইকালস টু 0 আর ওয়াই ইজ ইকালস টু 1 আসছে, যেখানে জেড ইজ ইকালস টু 0 প্লাস আই ইন্টু 1। আবার যদি ওয়াই ইজ ইকালস টু মাইনাস হাফটা, ওয়াইয়ের ভ্যালু তো আবার মাইনাস হাফ এসছে, সেই ভ্যালুটা যদি আবার ইকুয়েশন 2তে বসাই তাহলে ওখান থেকে এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, প্লাস মাইনাস √3/2। সেক্ষেত্রে জেড কী হবে প্লাস মাইনাস √3/2 মাইনাস হাফ ইন্টু আই। তাহলে ওয়াইয়ের মাইনাস হাফের জন্য এক্সের একটা ভ্যালু পেলাম, ওয়াইয়ের 1-এর জন্য এক্সের একটা ভ্যালু পেলাম। দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু 0, এক্সের ভ্যালু 0 হয়েছে, তো ওখান থেকে ওয়াইয়ের 0 আর ওয়াইয়ের মান 1 পেলাম। ঠিক আছে, তাহলে জেড ইজ ইকালস টু 0 প্লাস আই ইন্টু 1। আবার ওয়াইয়ের ভ্যালু মাইনাস হাফের জন্য আমি আরেকটা ভ্যালু পেলাম।
ঠিক আছে। তো এখান থেকে কমপ্লেক্স নাম্বারটা z ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু প্লাস আই ইন্টু হাফ হলো। নেক্সট অঙ্ক হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা কি বলেছে? বলেছে হচ্ছে z1 z2 z3 এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর জটিল রাশি, তিনটি শীর্ষ জটিল রাশি বলে এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো 1/z1 মাইনাস z2 প্লাস 1/z3 মাইনাস z1 প্লাস 1/z2 মাইনাস z3 এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে z2 মাইনাস z3টাকে p ধরছি, z3 মাইনাস z1টাকে q ধরছি, z1 মাইনাস z2টাকে r ধরছি। এবার এই তিনটেকে যদি জয়েন করি তাহলে আমাদের জিরো আসবে। দেখো মানে অ্যাডিশন করে দেখো জিরো আসবে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান জিরো। এবার বোথ সাইডে দেখো আমি বার অ্যাপ্লাই করছি, তাহলে এখানে বার অ্যাপ্লাই করছি, এখানে বার অ্যাপ্লাই করছি। এখানে বার অ্যাপ্লাই করলে বারগুলো ইন্ডিভিজুয়ালি ব্রেক হয়ে যায়, তাহলে কত হবে? পি বার প্লাস কিউ বার প্লাস আর বার ইজ ইকুয়ালস টু জিরো। জিরোর বার তো জিরোই হয়। নেক্সট দেখো পি বার মানে কি? পি বার মানে হচ্ছে আমরা জানি এই যে পি বার মানে দেখো এবার যেহেতু তিনটে সমবাহু ত্রিভুজের যেহেতু মানে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে z2 মাইনাস z3টা হচ্ছে সমবাহু ত্রিভুজে। দেখো এইটা যদি আমি এখানে একটা ছবি দিয়ে একটু বলি, এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলেছে তো, তাহলে z1 z2 z3, তাহলে z2 মাইনাস z1 কী হবে? এর বাহুর দৈর্ঘ্য, তাই তো। z3 মাইনাস z1 কী হবে? এই বাহুর লেন্থ, ঠিক আছে। z2 মাইনাস z3 কী হবে? এই বাহুর লেন্থ। তার মানে যেহেতু সমবাহু ত্রিভুজ সেই জন্য এই লেন্থগুলো তো সমান হয়, এবং যে যে যদি মানে নেগেটিভ না আসে সেই জন্য আমরা মডিউলাস অ্যাপ্লাই করছি, কারণ লেন্থ সবসময় পজিটিভ হয়। তাহলে এই তিনটে দেখো ওই জন্য ইকুয়াল করলাম। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়েছি। এবার পি ইন্টু পি বার, কিউ ইন্টু কিউ বার, আর ইন্টু আর বার কে, মানে দেখো এই জায়গাটা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে যে দেখো এখানে একটা লাইন করা উচিত ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা হতো পি, এটা মানে হচ্ছে পি। তাহলে এখানে আমি একটা লাইন করছি, সেটা হচ্ছে বেসিক্যালি এটা দেখতে তো এরকম মড পি স্কোয়ার মড কিউ স্কোয়ার মড আর স্কোয়ার। দেখো এটা পি কিউ পি আর, তাহলে এটা স্কোয়ার আছে, তার মানে দেখতে এরকম। আর মড পি স্কোয়ার মানে দেখো পি ইন্টু পি বার, ঠিক আছে। মড পি স্কোয়ার মানে পি ইন্টু পি বার। মড জেড স্কোয়ার যেরকম জেড ইন্টু জেড বার তোমরা জানো আশা করি, না জানলে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের ফর্মুলায় দেখে নেবে। মড জেড স্কোয়ার হচ্ছে জেড ইন্টু জেড বার। কোনো কমপ্লেক্স নাম্বার মনে করে এক্স প্লাস আই ওয়াই আছে, আর এটা এক্স মাইনাস আই ওয়াই, তো দুটোকে মাল্টিপ্লাই করলে যা হবে, আর মড জেড করলে এক্স প্লাস আই ওয়াই মড জেড করলে তার হোল স্কোয়ার করলে সেম আসবে, সেই জন্য এই রেজাল্টটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি মড পি স্কোয়ার পি ইন্টু পি বার কিউ ইন্টু কিউ বার আর ইন্টু আর বার ইজ ইকুয়ালস টু কে, ইজ আর ইন্টু আর বার। এবার এটাকে সমান সমান কে ধরেছি আমরা, এটাকে লেট লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পি বার সমান সমান কী হবে? কে বাই পি। কিউ বার সমান সমান কী হবে? কে বাই কিউ। আর বার সমান সমান কী হবে? কে বাই আর। এবার তিনটেকে আমরা অ্যাড করছি, পি বার কিউ বার প্লাস আর বার ইজ ইকুয়ালস টু কী হবে? কে যদি কমন নিই 1/p প্লাস 1/q প্লাস 1/r, ঠিক আছে। আর এইটার ভ্যালু আমরা জিরো পেয়েছি না, এই যে জিরো পেয়েছি, তাহলে এখানে আমরা জিরো, তাহলে এইটা ইন্টু কে সমান সমান জিরো, তার মানে এইটা সমান সমান জিরো। আর এই পি মানেই তো z1 মাইনাস z2, কিউ মানে z3 মাইনাস z1, আর মানে z2 মাইনাস z3, তাহলে আমার প্রুফ হয়ে গেল। 20 অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 20 অঙ্কটা দেখো, z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার মাইনাস z3 স্কোয়ার মাইনাস z1 z2 মাইনাস z3 z1 মাইনাস z3 z2 মাইনাস z1 z3 ইকুয়ালস টু জিরো। তাহলে এইমাত্র আমি একটা অঙ্ক করালাম যেটা ওখানে ফ্যাক্টর করা হয়, ঠিক আছে। ফ্যাক্টর করা হয় বা উৎপাদক করা হয়। এক্সাম্পলসও এরকম এরকম থাকলে এটাকে উৎপাদক করার এক্সাম্পলসে অঙ্ক আছে, দেখবে, ঠিক আছে, কীভাবে উৎপাদক করতে হয়। না বুঝতে পারলে আমাকে তো বলবেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এক্সাম্পলসে আমি ইম্পর্টেন্ট দেখিয়েছিলাম অঙ্কগুলোর মধ্যে, ওমেগার যে অঙ্কগুলো ছিল তার মধ্যেই ছিল যে এরকম থাকলে এটাকে কীভাবে ফ্যাক্টর করতে হয়, সেটা একবার দেখবে, দেখে এই অঙ্কটা দেখবে। তো এটাকে ফ্যাক্টর করেছি, যদি এটার ফ্যাক্টর কীভাবে করতে হয় না বুঝতে পারো আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। তো এটাকে ফ্যাক্টর আমরা এইভাবে করলাম, করে দেখো তার মানে এইটা ইজ ইকুয়ালস টু জিরো এবং এটা ইজ ইকুয়ালস টু জিরো। তো দেখো যখন z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কোয়ার z3 জিরো পাচ্ছি, ওমেগা স্কোয়ার মানে কি -1 মাইনাস ওমেগা, ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করলে z1 মাইনাস z3টাকে এক জায়গায় করছি, ওমেগা ইন্টু
মানে ওমেগা দিয়ে যেগুলো সেটাকে এক জায়গায় করছি, বোথ সাইডে মড অ্যাপ্লাই করছি, ঠিক আছে। মড ওমেগা সমান সমান 1 দিয়ে দিয়েছে, তাহলে Z1 মাইনাস Z3 সমান সমান কত হবে, Z3 মাইনাস Z2। দেখো এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি। একইভাবে যখন আবার এইটাকে ইকুয়ালস টু 0 করবো, দেখো এটাকে ইকুয়ালস টু 0 করবো, তাহলে এখানে ওমেগার জায়গায় -1 মাইনাস ওমেগা স্কোয়ার লিখছি, করে সেই Z1 Z2টাকে এক জায়গায় করছি আর ওমেগা স্কোয়ারগুলোকে এক জায়গায় করছি, বোথ সাইডে মড অ্যাপ্লাই করছি, মড অফ Z1 মাইনাস Z2 ইজ ইকুয়ালস টু মড অফ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু মড অফ Z2 মাইনাস Z3, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে আমাদের যে মড অফ ওমেগা আর মড অফ ওমেগা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে, কোশ্চেনে বলে দেয়নি, এটা তো আমরা জানি। ওমেগার ভ্যালু -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ারের ভ্যালু -1 মাইনাস √3i/2। যদি এর মডিউলাস অ্যাপ্লাই করো, মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে √x² প্লাস y² ভ্যালু বার করো, তাহলে দেখবে মড ওমেগা স্কোয়ার, আমি সাইডে লিখে দিচ্ছি, মড ওমেগা স্কোয়ার মড ওমেগা এই দুটোর ভ্যালুই সেম হবে এবং সেটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা মড অফ Z1 মাইনাস Z2 ইজ ইকুয়ালস টু মড অফ Z2 মাইনাস Z3 পাচ্ছি, এটাকে ইকুয়েশন 2। তাহলে 1 আর ইকুয়েশন 2 ইকুয়েশনকে মেলালে কী হবে, মড অফ Z2 মাইনাস Z3, মড অফ Z3 মাইনাস Z1, মড অফ Z1 মাইনাস Z2, ঠিক আছে। তাহলে একইভাবে যদি আমি Z1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু Z2 প্লাস ওমেগা Z3 ইকুয়ালস টু 0 করি, সেইভাবে আমরা এখান থেকেও একইভাবে প্রমাণ করতে পারি যে এটা ইকুয়ালস টু 3টে ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে আমাদের সেভাবে প্রুফটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমাদের এইটাই প্রুফ করতে দিয়েছে। 25-এর অঙ্কটা দেখো, 25-এর অঙ্কটা মড Z1কে 1 ধরছি আমরা, বোথ সাইডে হোল স্কোয়ার করছি, মড Z1 ইজ ইকুয়ালস টু 1 এটা আমাদের দিয়ে দিয়েছে, এবার বোথ সাইডে আমরা হোল স্কোয়ার করছি। আর মড Z1 স্কোয়ার মানে আমরা কি মাত্র শিখলাম Z1 ইন্টু Z1 বার ইজ ইকুয়ালস টু 1, তাহলে ওখান থেকে Z1 বার সংখ্যা কত পেলাম, 1/Z1, Z2 বার কত পেলাম, 1/Z2, Z3 বার তাহলে কত পাবো, 1/Z3। একইভাবে Z1 বার যদি 1/Z1 হয়, Z2 বার কত, 1/Z2, Z3 বার কত, 1/Z3। এবার আমি কি করছি দেখো, মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3, ঠিক আছে, এর ভ্যালুটাই তো বার করতে দিয়েছে, তো সেটাকে লিখছি। লিখে আমরা আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মড অফ Z সমান সমান মড অফ Z বার, ঠিক আছে। তাহলে মড অফ Z ইজ ইকুয়ালস টু মড অফ Z বার। এবার এই ভেতরের বারগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যায়। আমরা এইমাত্র দেখলাম মড Z1 মানে 1/Z1, মড Z2 মানে 1/Z2, মড Z3 মানে 1/Z3। তাহলে এইটার ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 1, তার মানে এইটা সমান সমান 1, ঠিক আছে। ঠিক আছে, তো আজকের জন্য এই অবধিই থাক। কোনো অঙ্ক যদি বাকি থাকে বা কোনো অঙ্ক যদি আমার বোঝানো বাকি থাকে, আমাকে অবশ্যই ক্লাসে মনে করাবে, আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই অঙ্কটা স্যার বলেননি, তোমরা অবশ্যই আমাকে ক্লাসে বলবে, ওকে। আর এই অঙ্কগুলো বুঝে বুঝে করে নেবে, আমি ভিডিওটা পাঠালাম, ওকে।